আসসালামু আলাইকুম। এসএসসি 2027 এবং 2028 এর ভাইয়া এবং আপুরা, আজকে আমরা রাইট ফর্মাল ভার্বের উপর একটা ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন সলভ করব। এই বোর্ড কোশ্চেনটা ইম্পর্টেন্ট হওয়ার মানে এই না যে এই কোশ্চেনটাই তোমাদের পরীক্ষায় আসবে, বরং এর অর্থ এমন যে এই কোশ্চেনটা আমরা যে ক্রাইটেরিয়া ফলো করে সলভ করব, যে নিয়মগুলো মেনে আমরা এই কোশ্চেনটা সলভ করব, সেই নিয়মটা বোঝা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই নিয়মটা ভালো করে বুঝে বাসায় যদি এইভাবে প্র্যাকটিস করো এবং পরীক্ষার হলে যদি এইভাবে আনসার করার চেষ্টা করো, তাহলে দেখবা যে তোমরা রাইট ফর্ম ভার্বের উপর অনেক ভালো করতে পারতেছো এবং খুব সহজেই রাইট ফর্ম ভার্বের সঠিক উত্তরগুলো দিয়ে তোমরা রাইট ফর্ম ভার্বে 10 এ 10 নিশ্চিত করতে পারতেছো। তাহলে আজকে আমরা বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে আসছি। দেখো, আমাদের প্রথমে রাইট ফর্ম ভার্বের কোশ্চেনটা সলভ করার পূর্বে আমাদের দেখতে হবে আমাদের বক্সে যে ভার্বগুলো আছে বা যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর মিনিং আমরা জানি কিনা। তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখবা 10টার মতো ওয়ার্ড তোমাদের বক্সে থাকে এবং এই 10টা ওয়ার্ড থেকে তোমরা প্রায় 5টা থেকে 7টার মতো ওয়ার্ডের মিনিং তোমরা এমনিতেই জানো। বাকি দুই একটা ওয়ার্ড থাকতে পারে একটু কঠিন, যেগুলোর মিনিং তোমরা সচরাচর জানো না। তো ওই দুই একটা ওয়ার্ড দিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। যেমন আমরা যদি এই বক্সের ওয়ার্ডগুলোর মিনিং গুলো বোঝার চেষ্টা করি, প্রথমে কি আছে দেখো, রিচ। আমরা রিচ মানে কি জানি? রিচ মানে হলো পৌঁছানো। নিড মানে কি? প্রয়োজন বা দরকার। হ্যাভ মানে কি? আছে এমন বোঝায়। নো মানে কি? নো মানে হলো জানা। গো মানে যাওয়া। আর এখানে বি বলতে বি ভার্ব কে বোঝাচ্ছে। আর বি ভার্ব কোনগুলো? এম ইজ আর, ওয়াজ ওয়ার। আচ্ছা, পরে দেখো টেক। টেক অর্থ কি? টেক অর্থ হলো নেয়া। রিমেইন। রিমেইন অর্থ কি? রিমেইন অর্থ হলো থাকা। এক্সপেক্ট মানে কি? আশা করা। ডিয়ার মানে কি? সাহস। আমরা বলি না হাউ ডিয়ার ইউ, সে ডিয়ার। সে ডিয়ার অর্থ কি? সাহস। তাহলে দেখো এই বক্সের যে 10টা ওয়ার্ড আছে, এই মানে 10টা ওয়ার্ড বা এই 10টা যে ভার্ব আছে, এই ভার্বগুলোর অর্থ কি তোমরা জানো না? প্রত্যেকটার অর্থই তুমি জানো। শুধু এই ডিয়ারটা তোমাদের মানে এমন মনে হতে পারে যে এটা তোমাদের মানে পেটে আসতেছে বাট মুখে আসতেছে না, এমন মনে হতে পারে। বাট এটার অর্থ সহজ। ডিয়ার অর্থ কি? ডিয়ার অর্থ হলো সাহস। তাহলে এই যে বক্সের যে ভার্বগুলো আছে এগুলোর মিনিংও তো আমরা সহজ করে জানি। এখন আমরা এই যে এই কোশ্চেনটা ময়মনসিংহ বোর্ড 2026-এর যে কোশ্চেনটা আসছে, এটা কিভাবে আমরা সলভ করব সহজ করে, তাই আমরা মানে আজকে এই ক্লাসে দেখবো। দেখো, প্রথমে কি বলছে। প্রথমে দেখো, কোশ্চেনটা সলভ করার আগে আমরা কি করি? আমরা প্রথমে ধরো যে এই রাইট ফর্ম ভার্বটা 4 নং এ আসছে, আমরা কি করি? আনস নং 4 লিখে কি করি, মানে এ থেকে যে পর্যন্ত ঘরগুলো করে রাখি, যাতে আমরা যখন সঠিক আনসারটা পাবো তখন যাতে কি আনসারটা লিখে নিতে পারি। ঠিক একই ভাবে আমরা একই কাজ করব। দেখো, আমরা এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই এন্ড লাস্ট হলো কি জে। এই যে পর্যন্ত ঘর করে নিলাম। এখন আমরা শুধু সঠিক আনসার গুলো বের করব আর এখানে কি বসিয়ে দিব। দেখো কিভাবে সলভ করব। প্রথমে কি বলছে? কারাপশন ইজ অপোজিট টু অনেস্টি। কারাপশন মানে কি? দুর্নীতি। অপোজিট মানে কি? বিপরীত। আর অনেস্টি মানে কি? সততা। বলতেছে কি দুর্নীতি হলো কি সততার বিপরীত। আচ্ছা দেখো, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা থেকেই আমরা বুঝে ফেললাম যে আমাদের এই যে পুরো প্যাসেজটা কি আছে? প্রেজেন্ট টেন্সে আছে। কিভাবে? এই যে দেখো, ইজ এই ভার্বটা দেখে আমরা বুঝতে পারলাম কি আমাদের এই সেন্টেন্সটা কি আছে? আমাদের এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমাদের এই পুরো প্যাসেজটা কি প্রেজেন্ট টেন্সে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, পরের ওয়ার্ডে দেখি আমরা কি বলছে বা পরের সেন্টেন্সে। ইট ড্যাশ লাইক এন ইনফেকশিয়াস ডিজিজ। আচ্ছা দেখো, এটা ইট ইট বলতে এখানে কারাপশন কে বোঝাচ্ছে। কারাপশন কি? ড্যাশ লাইক এন ইনফেকশিয়াস ডিজিজ। ইনফেকশিয়াস ডিজিজ মানে কি জানো? সংক্রামক রোগ। যে রোগ কি মানে সংক্রামকের মতো কি ছড়িয়ে যায়। তাহলে বলতেছে যে কারাপশন কি একটা সংক্রামক রোগের মতো। তাহলে এখানে দেখো গ্যাপের পরে কি আছে? এই যে লাইক আছে। আর এই লাইক দ্বারা কি বোঝানো হচ্ছে জানো? মতো। মতো অর্থ দিতে সবসময় মনে রাখবা লাইক ব্যবহার হয় এবং লাইকের পূর্বে কি ব্যবহার হয়? একটা বি ভার্ব ব্যবহার হয়। যেমন আমি যদি বলি সে বাঘের মতো, তাহলে এটার ইংলিশ কি হবে? হি ইজ লাইক এ টাইগার। সে কি বাঘের মতো। আমি যদি বলি আমাদের জীবনটা কি একটা জার্নির মতো, তাহলে এটার ইংলিশ কি হবে? আওয়ার লাইফ ইজ লাইক এ জার্নি। আমাদের জীবনটা কি একটা জার্নির মতো। তাহলে আমরা যে মতো বোঝাতে কি ব্যবহার করতেছি? লাইক ব্যবহার করতেছি এবং লাইকের পূর্বে একটা বি ভার্ব ব্যবহার করতেছি। যেমন হি ইজ লাইক এ টাইগার, আবার আওয়ার লাইফ ইজ লাইক এ জার্নি। তাহলে মতো বোঝাতে আমরা কি ব্যবহার করতেছি? লাইক ব্যবহার করতেছি এবং লাইকের পূর্বে একটা বি ভার্ব ব্যবহার করতেছি। তাহলে এখানে আমাদের এ নাম্বারে কি বসাতে হবে? একটা বি ভার্ব বসাতে হবে। দেখি তো এখানে বি ভার্বের অপশন আছে কিনা। এই যে দেখো, আমাদের বক্সে বি ভার্বের অপশন আছে। তাহলে আমরা এখানে কোন বি ভার্বটা বসাবো ভাইয়া? এখানে আমরা কোন বি ভার্বটা বসাবো? দেখো, এখানে আমাদের ইজ দেখি আমরা বুঝতে পারলাম আমাদের এই পুরো প্যাসেজটা কি আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা একটা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব বসাবো। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কোনগুলো? এম ইজ আর, ওয়াজ, সরি এম ইজ আর, এগুলো কি প্রেজেন্ট টেন্সের বি ভার্ব। তাহলে ইটের সাথে কি বসে? ইটের সাথে সব সময় কি বসে? ইটের সাথে সব সময় ইজ বসে। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে? আমাদের সঠিক আনসার হবে ইজ।
তাহলে আমরা এ নাম্বারের সঠিক উত্তর পেয়ে গেলাম। এখন আমরা যদি পরের সেন্টেন্সে যাই, দেখি কি বলছে। ইফ এ কারাপ্টেড ম্যান ড্যাশ আনপানিশড হি ড্যাশ টু কমিট অ্যানাদার কারাপশন। আচ্ছা আমরা অল্প অল্প করে পড়ে দেখি কি বলছে। ইফ এ কারাপ্টেড ম্যান, যদি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, ড্যাশ আনপানিশড, আনপানিশড মানে কি শাস্তিহীন, যদি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কি করে, শাস্তিহীন থাকে, তাহলে থাকা ইংলিশ কি, থাকা ইংলিশ হলো কি রিমেইন। তাহলে আমাদের কি হতে পারে, এই রিমেইনটা বি নাম্বারে হতে পারে। কিন্তু এই যে তোমাদের যে রাইট ফর্ম ভার্বের 10টা কোশ্চেন আসে, এই 10টা থেকে কি আসে, এই 10টা থেকে দুই একটা কোশ্চেন তোমাকে একটু টাফ দিবে, বা যেগুলো একটু কঠিন, যেগুলো তোমরা গতানুগতিক ধারায় বা মিনিং বুঝেও সলভ করতে পারবা না। কেন দিবে, যাতে তোমরা রাইট ফর্ম ভার্বে পূর্ণাঙ্গ মার্ক তুলতে না পারো। তোমরা যদি রেগুলার এগুলো বাসায় প্র্যাকটিস না করো এবং কোশ্চেন সলভ না করো, তাহলে এই কোশ্চেনগুলো তোমরা কি করবা, খুব সহজেই ভুল করে ফেলবা। যেমন ধরো যে এখানে যদি আমরা রিমেইন বসাই, এর সুন্দর অর্থ আসছে কিভাবে, ইফ এ কারাপ্টেড ম্যান রিমেইন আনপানিশড, মানে কি যদি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি শাস্তিহীন অবস্থায় থাকে। কিন্তু আচ্ছা আমরা যদি এখানে গো বসাই তাহলে কি হয়, দেখো তো। গো বসালে, গো মানে কি, গো মানে হলো যাওয়া। তোমরা মনে করতে পারো যদি আমরা এখানে গো বসাই তাহলে এটার মিনিং হবে যদি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি শাস্তিহীন যায়, এটাই তোমরা ভাবতেছো। কিন্তু এটা একটা সুন্দর অর্থ দেয়, গোস আনপানিশড মানে কি জানো, শাস্তিহীন অবস্থায় পার পেয়ে যাওয়া। তার মানে আমাদের এখানে কি গোজও হতে পারে, কারণ এটা একটা কি সুন্দর মিনিং দেয়। ইফ এ কারাপ্টেড ম্যান গোস আনপানিশড, যদি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি শাস্তিহীন অবস্থায় পার পেয়ে যায় বা শাস্তিহীন অবস্থায় থাকে, দুটো থেকে যে কোনো একটা আমাদের বি নাম্বারে হবে। এক্স্যাক্টলি কোনটা হবে সেটা আমরা জানি না, কিন্তু একটু পরে আমরা বের করব। কিন্তু এতটুকুর মিনিং মোটামুটি আমরা বুঝে গেলাম। এতটুকুর মিনিং আমাদের বোঝাচ্ছে যদি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি শাস্তিহীন থাকে অথবা কি শাস্তিহীন অবস্থায় পার পেয়ে যায়, তাহলে সে কি করবে, হি ড্যাশ টু কমিট অ্যানাদার কারাপশন, সে কি করবে, সে আরেকটা দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার আশা করবে বা জড়িয়ে যাওয়ার সাহস করবে। তাহলে আশা করা ইংলিশ কি, এক্সপেক্ট। তাহলে আমাদের কি এক্সপেক্টটা কি হতে পারে, সি নাম্বারে হতে পারে। আবার সাহস করা মানে সাহস করবে, সাহস ইংলিশ কি, সাহস ইংলিশ হলো ডেয়ার। তার মানে আমাদের সি নাম্বারে কি হতে পারে, এই ডেয়ারটাও হতে পারে। তাহলে আমরা কোনটা বসাবো, হি ড্যাশ টু কমিট অ্যানাদার কারাপশন, সে আরেকটা দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার আশা করতে পারে অথবা কি করবে, সাহস করবে। কিন্তু এক্স্যাক্টলি আমাদের আনসার কোনটা হবে, এটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। গ্রামাটিক্যালিও বের করা যায়, আবার লজিক্যালিও বের করা যায়। কিভাবে, যদি আমরা গ্রামাটিক্যালি চিন্তা করি, দেখো এই যে টু আছে না, এই টু এর পূর্বে কিছু ভার্ব বসতে পারে। যেমন ধরো যে ওয়ান টু, ট্রাই টু, ডেয়ার টু। এই টু এর পূর্বে এক্সপেক্ট বসে না সাধারণত। তাহলে সেই অনুযায়ী আমাদের আনসার কি হয়ে যাবে, আমাদের সি এর আনসার হয়ে যাবে এই ডেয়ার। কিন্তু আবার যদি তুমি লজিক্যালি চিন্তা করো, দেখো কারাপশন কি, কারাপশন হলো খারাপ কাজ, দুর্নীতি এটা খারাপ কাজ, এটা নেতিবাচক কাজ। মানুষ কি করে, নেতিবাচক কাজের আশা করে না, মানুষ চুরি করার আশা করে না, ডাকাতি করার আশা করে না। মানুষ কি করে, এই চুরি করার বা ডাকাতি করতে গেলে মানুষের কি করতে হয়, সাহস করতে হয়। তার মানে কি, নেতিবাচক কাজের ক্ষেত্রে মানুষ কি করে না, আশা করে না, মানুষ কি করে, সাহস করে। মানুষের সাহস করে এই কাজগুলো করতে হয়, নেতিবাচক কাজগুলো। তাহলে লজিক্যালি আমাদের আনসার কি হয়ে যাবে, ডিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি শুধু ডিয়ার বসায় দিব না, এই যে দেখো হি, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে আমাদের ভার্বের সাথে কি করতে হবে, এস বাই এস যুক্ত করতে হবে। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে, দিয়ে আর ই এস, শুধু ডিয়ার এর সাথে কি করে দিব আমরা, ই এস যোগ করে দিব, বা ই তো আছে শুধু আমরা এস যোগ করে দিব। তাহলে আমরা সি নাম্বার আনসারটা পেয়ে গেলাম, লিখে নিলাম। দেখো ডিএ আর ই এস, ডিয়ার্স। তার মানে আমরা সি এর আনসারও পেয়ে গেলাম। তার মানে আমাদের কি এক্সপেক্ট আমাদের সি নাম্বারে হবে না। আচ্ছা এখন আমরা যদি পরের সেন্টেন্সে যাই, দেখি কি বলছে। মেজার্স ড্যাশ এগেইনস্ট কারাপশন, মেজার্স মানে কি ব্যবস্থা, আর এগেইনস্ট মানে কি বিরুদ্ধে, কারাপশন মানে কি দুর্নীতি। বলতেছে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা কি করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে নেয়া ইংলিশ কি, নেয়া ইংলিশ হলো টেক। তার মানে আমরা বুঝলাম এই আমাদের টেকটা কি হবে, ডি নাম্বারে হবে। কিন্তু শুধু আমরা টেক বসায় দিব, টেক বসালে কি আমাদের আনসার সঠিক হয়ে যাবে না। দেখো মেজার্স মানে কি ব্যবস্থা। আচ্ছা ব্যবস্থা কি নিজে নিজে নেওয়া হয়ে যায় নাকি ব্যবস্থা কারো নিতে হয়, অবশ্যই ব্যবস্থা কারো নিতে হয়। এইখানে যে মেজার্স যে সাবজেক্টটা আছে তার নিজে নিজে কোনো কিছু করার ক্ষমতা নাই। তার মানে সাবজেক্টের যেহেতু নিজে নিজে কোনো কিছু করার ক্ষমতা নাই, তার মানে আমাদের এই সেন্টেন্সটা হলো কি প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি ভাইয়া, প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো একটা বি ভার্ব বসবে, এরপরে কি বসবে, ভার্বের ভি3 ফর্ম বসবে। তার মানে আমাদের এখানে একটা বি ভার্ব বসাতে হবে, এরপরে কি টেকের ভি3 ফর্ম বসাতে হবে। দেখো তো এখানে মেজার মানে কি ব্যবস্থা, মেজার্স মানে কি অনেকগুলো ব্যবস্থা, ব্যবস্থাগুলো একাধিক ব্যবস্থাকে বোঝাচ্ছে। তার মানে আমাদের এই সাবজেক্টটা কি প্লুরাল সাবজেক্ট। তার মানে আমাদের এখানে একটা প্লুরাল ভি ভার্ব বসাতে হবে। প্লুরাল ভি ভার্ব কোনটা, প্লুরাল ভি ভার্ব হলো কি, প্লুরাল ভি ভার্ব হলো আর টেক এর ভি3 ফর্ম কি, টেক টু টেকেন। তার মানে আমাদের আনসার কি হবে, আর টি এ
কে ই এন, আর টেকেন, তার মানে আমাদের ডি এর আনসারও পেয়ে গেলাম। আমাদের ডি এর আনসার কি হবে? আর টেকেন। অথবা লজিক্যালি, সরি, তোমরা মিনিং বুঝে এইভাবেও চিন্তা করতে পারো যে এখানে কি নেসেসিটি বোঝাচ্ছে, মানে প্রয়োজন বোঝাচ্ছে, যে মেজার্স শুড বি টেকেন এগেইনস্ট কারাপশন, কি করতে হবে? দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, বা নেসেসিটি বোঝাচ্ছে। এর জন্য এখানে কি হতে পারে? শুড বি টেকেন, এটাও আমাদের কি হতে পারে? আনসার হতে পারে। শুড বি, টি এ কে ই এন, টেকেন, এটাও আমাদের আনসার হতে পারে। কিন্তু তোমরা তো নরমালি এভাবে চিন্তা করতে পারবা না তোমাদের এসএসসি স্ট্যান্ডার্ডে। তাই তোমরা কি এই যে টাফ যে আনসারগুলো, এগুলোতে মানে যাওয়ারই দরকার নাই। তোমরা কি করবা? সহজভাবে বুঝবা যে মেজার্স হলো কি একটা, মানে এমন একটা সাবজেক্ট যার নিজে কোনো কাজ করার ক্ষমতা নাই। তার মানে আমাদের এই সেন্টেন্সটা প্যাসিভ, যেহেতু সেন্টেন্সটা প্যাসিভ, আমরা কি করে দিব? সহজ করে প্যাসিভ আকারে আমরা আনসার করে দিব। এটা বি ভার্ব বসাবো, আর মেইন ভার্বটা মানে যেটা থাকবে ওটার ভি থ্রি ফর্ম বসায় দিব। তাহলে আমাদের কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে। তোমাদের এত ডিপ চিন্তা করার দরকার নাই। তোমরা যদি আর টেকেন দাও আনসারে, তো কি হয়ে যাবে? তোমাদের আনসারটা সঠিক হয়ে যাবে। তার মানে আমরা বি এর আনসার কি পেলাম? আর টেকেন। আমরা লিখে নেই যদি, বি এর আনসার হলো আর টি এ কে ই এন, আর টেকেন। আমরা ডি এর আনসারও পেয়ে গেলাম। যেগুলোর আনসার পেয়ে যাবা সেগুলো কি করবা? কেটে দিবা। ধরো যে আমরা এই যে ডি এর আনসার পেলাম, আর প্রথমে তো এ আর আনসারও পেয়ে গেলাম, আর কোনটা পাইছি? সি এর পাইছি, ডিয়ার্স। তার মানে আমরা সি এরটাও কেটে দিব। যত তোমরা আনসার ছোট করতে পারবা, বা অপশনগুলো যত ছোট করতে পারবা, তত তোমরা সঠিক আনসার পাওয়ার পসিবিলিটি তোমাদের বেড়ে যাবে। তার মানে আমরা ডি এর আনসারও পেয়ে গেলাম। এখন যদি আমরা ই নাম্বারে যাই, কি বলছে? বাট কিন্তু হোয়াট উই ড্যাশ মোস্ট, কিন্তু আমাদের সব থেকে বেশি এমন একটা ওয়ার্ড বসাতে হবে যাতে আমাদের সেন্টেন্সের মিনিংটা সুন্দর হয়। তাহলে আমাদের সব থেকে বেশি হলো সামাজিক সচেতনতা। সব থেকে বেশি কি? সব থেকে বেশি দরকার বা প্রয়োজন হলো কি? সামাজিক সচেতনতা। তাহলে দরকার বা প্রয়োজন অর্থে আমরা কি বসাবো ভাইয়া? দরকার বা প্রয়োজন অর্থে আমরা কি বসাবো? নিড বসাবো। তার মানে আমাদের ই নাম্বারে কি হতে পারে? এই নিড হতে পারে। তার মানে আমাদের সঠিক আনসার কি হয়ে যাবে? নিড। আচ্ছা, আমরা কি শুধু নিড বসাবো? হ্যাঁ, শুধু নিডই বসাবো। কেন বসাবো? এই যে দেখো, উই হলো কি একটা প্লুরাল সাবজেক্ট। আমাদের সাবজেক্টটা যেহেতু প্লুরাল, আমাদের এমন একটা ভার্ব বসাতে হবে যে ভার্বটা কি? প্লুরাল। তাহলে নিডের প্লুরাল ফর্ম কি? নিডের প্লুরাল ফর্ম হলো নিড। তাহলে আমাদের সঠিক আনসার কি হয়ে যাবে? নিড। তাহলে আমরা ই এর সঠিক আনসারটা লিখে নেই, এন ডাবল ই ডি, নিড। তাহলে আমাদের ই এর সঠিক আনসার হবে কি? নিড। তাহলে আমরা ই এর সঠিক আনসারও পেয়ে গেলাম। এখন আমরা এফ নাম্বারে চলে যাব। দেখি এফ নাম্বারে কি বলছে। We dash that a country dash at the peak of development if it dash free from corruption। আচ্ছা, এত বড়টা তো আমরা একবারই সলভ করবো না, আমরা অল্প অল্প করে সলভ করবো। দেখি কি বলছে প্রথমটা। we dash that, আমরা কি করি? we reach that, আমরা যদি রিচ বসাই তাহলে আমাদের মিনিংটা কেমন আসে? we reach that, আমরা পৌঁছাই যে। এটা হইতে মানে মিনিংটাই কেমন জানি লাগতেছে, মনে হইতেছে যে এটা হবে না। এরপর যদি হ্যাভ দেই, উই হ্যাভ দ্যাট, আমরা আছে যে, এটাও তো মিলতেছে না। আচ্ছা, যদি নো দেই, উই নো দ্যাট, আমরা জানি যে, এটার মিনিংটা একটু সুন্দর লাগতেছে। তার মানে আমাদের কি এই নোটা আমাদের এফ নাম্বারে হতে পারে। কিন্তু তোমরা এইভাবে চিন্তা করতে পারো যে দ্যাট যেটা আছে, এই দ্যাটের পূর্বে সাধারণত কিছু ভার্ব মানে সচরাচর বসে, যেমন নো, বিলিভ, থিঙ্ক। কিভাবে? উই নো দ্যাট, আমরা জানি যে। উই বিলিভ দ্যাট, আমরা কি বিশ্বাস করি যে। উই থিঙ্ক দ্যাট, আমরা চিন্তা করি যে। সাধারণত এই ভার্বগুলো বসতে পারে। তার মানে আমরা ধরতে পারি আমাদের এই নোটা কি হতে পারে? এফ নাম্বারে হতে পারে। কিন্তু এক্স্যাক্টলি নো হবে কিনা তা আমরা তো জানি না। তার মানে আমরা কি করব? শুধু এখানে এফ এর পাশে নো লিখে, সরি, নো এর পাশে এফ লিখে রেখে দিব, আর আমরা সামনের দিকে চলে যাব। তার মানে আমরা এখানে একটা মানে মিনিং পেলাম যে আমরা জানি যে, অথবা এমন কিছু একটা মানে এমন কিছু একটা ভার্ব বসবে যাতে আমাদের মিনিংটা এমন হয়, আমরা কিছু একটা করি যে। এরপরে কি আছে? এ কান্ট্রি, একটা দেশ, দেশ এট দ্য পিক অফ ডেভেলপমেন্ট। পিক মানে কি? চূড়া। ডেভেলপমেন্ট মানে কি? ডেভেলপমেন্ট মানে হলো উন্নতি। তাহলে একটা দেশ কি করবে? উন্নতির চূড়ায় কি করে একটা দেশ? উন্নতির চূড়ায় পৌঁছায়। তাহলে পৌঁছানো ইংলিশ কি? পৌঁছানো ইংলিশ হলো রিচ। তার মানে আমরা এখানে, সরি, জি নাম্বারে কি বসাবো? জি নাম্বারে আমরা রিচ বসাবো, কারণ একটা দেশ কি করে? উন্নয়নের চূড়ায় পৌঁছে। তাহলে পৌঁছানো ইংলিশ হলো রিচ। তাহলে আমরা এখানে কি শুধু রিচ বসাবো? দেখো এখানে এ কান্ট্রি, তাহলে একটা দেশ যেহেতু বোঝাচ্ছে, তার মানে আমাদের এই সাবজেক্টটা কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের সাথে আমাদের কি বসাতে হবে? ইয়েস বা ইয়েস যুক্ত করতে হবে। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে? রিচেস। রিচের সাথে আমরা কি করে দিব? শুধু রিচের সাথে ইয়েস বা ইয়েস যুক্ত করে দিব, আর ই এ সি এইচ ই এস। তাহলে আমাদের জি এর সঠিক আনসার কি হবে? রিচেস। আমরা লিখে নেই যদি, আর ই এ সি এইচ ই এস, রিচেস। আচ্ছা,
তাহলে আমাদের এইটুকুর মিনিং কি হয়, উই ড্যাশ দ্যাট, আমরা কিছু একটা করি যে এ কান্ট্রি একটা দেশ রিচেস এট দ্য পিক অফ ডেভেলপমেন্ট, একটা দেশ কি করে উন্নয়নের চূড়ায় পৌঁছায়, ইফ যদি ইট ড্যাশ ফ্রি ফ্রম কারাপশন, ফ্রি মানে কি মুক্ত, আর কারাপশন মানে কি দুর্নীতি, যদি ইট মানে কি এ কান্ট্রিকে বোঝাচ্ছে, যদি একটা দেশ দুর্নীতি থেকে কি করে মুক্ত থাকে, তাহলে থাকা ইংলিশ কি বসাতে পারি ভাইয়া, আমরা থাকা ইংলিশ আমরা রিমেইন বসাতে পারি। তার মানে আমাদের এই রিমেইনটা বি নাম্বারে না হয়ে কি কত নাম্বার হয়ে যাবে, এইচ নাম্বারে হয়ে যাবে। তার মানে আমরা আমাদের এইচ নাম্বার আনসার কি হবে, রিমেইন। কেন রিমেইন, কারণ সুন্দর একটা মিনিং দিচ্ছে যে ইফ যদি ইট ইট বলতে একটা দেশ কি করে দুর্নীতি থেকে মুক্ত থাকে, তাহলে থাকা ইংলিশ বোঝাচ্ছে এখানে, বা থাকা মিনিং দিচ্ছে। আমরা এখানে রিমেইন বসাবো। আচ্ছা শুধুই কি রিমেইন বসাবো আমরা, না, এই যে দেখো এখানে সাবজেক্ট আছে ইট, ইট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদের ভার্বের সাথে কি করতে হবে, এস বাই এস যুক্ত করতে হবে। তাহলে এইচ এর সঠিক আনসার কি হবে, আর ই এম এ আই এন এস, রিমেইনস হয়ে যাবে। কারণ কি আমাদের ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে যে ভার্বটা বসবে এটার সাথে কি হবে, এস বাই এস যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা এইচ নাম্বার আনসারটা লিখে নেই, আর ই এম এ আই এন এস, রিমেইনস। আচ্ছা তোমরা চিন্তা করো তো, দেখো তো এখানে আমরা রিমেইনটাকে কি বি নাম্বার জন্য সিলেক্ট করে রাখছিলাম এবং গোকে বি নাম্বারের জন্য সিলেক্ট করে রাখছিলাম, এখন এই রিমেইনটা আমাদের এইচ নাম্বার হয়ে গেছে, তার মানে আমরা কি বি অটোমেটিক্যালি বি নাম্বারের আনসারও পেয়ে গেলাম। তাহলে নিঃসন্দেহে আমাদের বি তে কি হবে, গো হবে। আচ্ছা শুধুই কি আমরা গো বসাবো, দেখো তো ইফ এ কারাপ্টেড ম্যান, এই যে সাবজেক্ট দেখো এ কারাপ্টেড ম্যান, একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, এখানে কি সাবজেক্টটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে আমাদের কি করতে হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। তার মানে আমাদের বি এর সঠিক আনসার কি হয়ে যাবে, জিও আছে এর সাথে আমরা ইএস যুক্ত করে দেব, গোস। তার মানে আমাদের বি এর সঠিক আনসারও কি করলাম, আমরা পেয়ে গেলাম। তাহলে বি এর সঠিক আনসার যদি আমরা লিখে নিই এখানে জিও ইএস, গোস। আচ্ছা আমরা অনেকগুলো সঠিক আনসার পেয়ে গেলাম, এখন আমরা কি সামনের দিকে চলে যাব, দেখি কি বলছে পরে। সো তাই মেন ইন হাই পজিশন, তাই মানুষ যারা কি আছে উচ্চ পদে আছে, দেশ টু বি অনেস্ট, তাদের কি হতে হবে, সৎ হতে হবে। এটাকে এখানে কি বোঝাচ্ছে জানো, বাধ্যবাধকতা যে হতে হবে, আদারওয়াইজ এটা তারা যদি সৎ না হয় তাহলে কি হবে, তাহলে দেশ উন্নতির চূড়ায় পৌঁছাবে না, দেশ দুর্নীতি মুক্ত হবে না। তাহলে এখানে বোঝাচ্ছে সো তাই মেন ইন হাই পজিশন, মানুষ যারা উচ্চ পদে আছেন, দেশ টু বি অনেস্ট, তাদের কি হতে হবে, সৎ হতে হবে। তাহলে হতে হবে বুঝাতে আমরা কি ব্যবহার করি সাধারণত, হ্যাভ টু অথবা কি হ্যাজ টু। যেমন ধরো যে আমি যদি বলি আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে খেতে হবে, তাহলে কি হবে, আই হ্যাভ টু ইট। তার মানে এরকম বাধ্যবাধকতা বোঝালে বা হতে হবে এরকম অর্থ দিতে আমরা সাধারণত হ্যাভ টু অথবা কি ব্যবহার করি, হ্যাজ টু। তাহলে আমরা এখানে আই নাম্বারে কি ব্যবহার করব, আই নাম্বারে আমরা এই হ্যাভটা ব্যবহার করব, কারণ এই যে দেখো ম্যান, এখানে এখানে ম্যানটা হলো কি প্লুরাল, কেন প্লুরাল, ম্যান ইন হাই পজিশন বলতে সে সকল মানুষকে বোঝাচ্ছে যারা মানে যে মানুষগুলো একটা দেশের কি কি করে উচ্চ পদে থাকেন, ম্যান ইন হাই পজিশন, হাই পজিশন মানে কি উচ্চ পদে, তার মানে এরকম সকল মানুষকে বোঝাচ্ছে, এরকম একজন মানুষকে না, সকল মানুষকে কি করতে হবে, সৎ হতে হবে যারা উচ্চ পদে আছেন। তার মানে আমরা এখানে কি বসাবো, হ্যাভ বসাবো। তাহলে আমাদের আয়ের আনসারটা কি হয়ে যাবে, হ্যাভ। আমরা লিখে নিলাম আবার, এর আনসার হবে হ্যাভ। আচ্ছা তাহলে আমাদের মিনিংটা কি হয়, সো তাই ম্যান ইন হাই পজিশন, মানুষ যারা উচ্চ পদে আছেন, হ্যাভ টু বি অনেস্ট, তাদের কি হতে হবে, সৎ হতে হবে। এরপরে মানে লাস্ট যে সেন্টেন্সটা আছে সেটাতে যদি আমরা যাই দেখি কি বলছে, দেন তখন এ পিসফুল কান্ট্রি, একটা শান্তিপূর্ণ দেশ, দেশ ফর অল, সকলের জন্য কি করা যাবে, আশা করা যাবে। এই যে উপরে যে কাহিনীগুলো বলছে এই কাহিনীগুলো হলেই কি করা যাবে পরিশেষে, দেন তখন এ পিসফুল কান্ট্রি, একটা শান্তিপূর্ণ দেশ, দেশ ফর অল, সকলের জন্য কি করা যাবে, আশা করা যাবে। তাহলে আশা করা ইংলিশ কি আমরা বসাতে পারি, এক্সপেক্ট বসাতে পারি। আশা করা ইংলিশ কি, এক্সপেক্ট। তার মানে আমাদের যে নাম্বার আনসার কি হয়ে যাবে, এক্সপেক্ট। আচ্ছা এখন যে নাম্বার আনসার কি শুধুই এক্সপেক্ট হবে, দেখো তো এখানে দেন এ পিসফুল কান্ট্রি, একটা শান্তিপূর্ণ দেশ, সকলের জন্য কি করা যাবে, আশা করা যাবে। দেশ কি নিজে নিজে আশা করতে পারে না, মানুষ দেশকে নিয়ে আশা করে। তার মানে আমাদের এই সাবজেক্টের কোনো কিছু করার ক্ষমতা নাই। তার মানে আমাদের এই সেন্টেন্সটা হলো কি প্যাসিভ সেন্টেন্স। আর ভাইয়া বলছিল প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, এটা বি ভার্ব বসবে, এরপরে মেইন ভার্বের কি বসবে, ভি3 ফর্ম বসবে। দেখো তো এখানে মানে আমাদের সাবজেক্টটা কি আছে, এ পিসফুল কান্ট্রি, একটা শান্তিপূর্ণ দেশ, সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার, তার মানে আমাদেরকে একটা সিঙ্গুলার বি ভার্ব বসাতে হবে। সিঙ্গুলার বি ভার্ব কোনটা, ইজ এবং ওয়াজ। আমাদের যেহেতু প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আমরা কি বসাবো, ইজ বসাবো। আর এক্সপেক্ট যেটা আছে এটার ভি3 ফর্ম কি, এক্সপেক্টেড। তার মানে আমাদের এখানে কি হবে, এক্স পি ই সি, এক্সপেক্টেড। তার মানে আমাদের আনসার কি হয়ে যাবে, যে এর আনসার হবে ইজ এক্সপেক্টেড। আমরা যদি এখানে লিখে নেই ইজ এক্স পি ই
CTED ইজ এক্সপেক্টেড। আমরা যে নাম্বার আনসারও পেয়ে গেলাম, আমাদের বাকি ছিল মানে আমাদের বাকি ছিল কোনটা, শুধু এফ নাম্বারটা আমাদের বাকি ছিল। এফ নাম্বারে শুধু বাকি কি আছে, নো আছে। তাহলে আমরা কি বসাই দিব, নো বসাই দিব। শুধুই কি নো বসাবো? হ্যাঁ, কারণ উই, এই যে দেখো উই হলো আমাদের একটা প্লুরাল সাবজেক্ট, মানে আমাদের যে ভার্বটা বসাতে হবে সেটাও কি হতে হবে, সেটাও প্লুরাল হতে হবে। তার মানে আমাদের এফ এর আনসার কি হয়ে যাবে, এফ এর আনসার যা আছে তাই হয়ে যাবে, নো। আমরা এফ এও কি লিখে নিলাম, নো লিখে নিলাম। তাহলে আমরা এভাবে মানে আমাদের একটু সময় লাগলো, কিন্তু আমরা বুঝে বুঝে কি করলাম, ময়মনসিংহ বোর্ড 2026-এর যে কোশ্চেনটা ছিল ওটা সলভ করলাম। আচ্ছা, এই কোশ্চেনটা এইভাবে সলভ করার কারণ কি? তোমরা যদি এক্স্যাক্টলি এইভাবে বুঝে বুঝে, অর্থ বুঝে এবং কিছু মানে আদার্স যে ট্রিক্স গুলো আছে সেগুলো বুঝে বাসায় প্র্যাকটিস করো, এবং তোমার যে কোশ্চেন সলভ করার যে অভ্যাসটা এভাবেই গড়ে তুলো, তখন দেখবা যে তোমার এই রাইট ফর্ম ভার্বটা তোমাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে, এবং খুব সহজেই এই রাইট ফর্ম ভার্বের কোশ্চেনের মানে আনসার গুলো তোমরা খুব সহজেই পেয়ে যাচ্ছ, এবং পরীক্ষায় খুব সহজে আনসার করে এই রাইট ফর্ম ভার্বের উপর 10-এ 10 নিশ্চিত করতে পারবা। তাহলে তোমরা বাসায় ঠিক একইভাবে প্র্যাকটিস করবা, যাতে তোমাদের পরীক্ষায় এই রাইট ফর্ম ভার্বের পূর্ণাঙ্গ মার্ক তোমরা পেতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট অন্য একটা ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম।